রিমান্ডে নিয়ে 4 দিন জিজ্ঞাসাবাদ শেষে সাবেক সংসদ সদস্য ও সঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে কারাগারে পাঠানো হয়েছে। তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক মহিলারা এসে বলছে মমতাজ অনেক খারাপ, তার যে কত স্বামীর কোনো হিসাব নাই। প্রসিকিউটর পিপি ওমর ফারুকী মিরপুর থানায় করা সাগর হত্যা মামলায় মমতাজ বেগমকে 4 দিন রিমান্ডে নেওয়ার পর রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। পরে আসামির পক্ষ থেকে জামিনের আবেদন করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। এই যে প্রশ্নটা আদালতে পিপি করলেন, এই প্রশ্নের অর্থ আমাদের খালেদা জিয়া মাহাজনেরে অনেক কিছু বলছে সংসদে। গত 12 মে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার হন শিল্পী মমতাজ বেগম। পুলিশ জানিয়েছে মমতাজ বেগমের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তখন বিচারক তাকে থামিয়ে দেন। এ সময় বিচারক এই বিষয় বাদ দিয়ে মামলা নিয়ে কথা বলতে পরামর্শ দেন। হ্যাঁ, কেউ থাকতে দেখলি না যে মাথায় করে কারেন্ট বিক্রি করছিল, কারেন্ট লাগবে, কারেন্ট এটাই তো ও কালকে যাওয়ার পথে। জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম একাধিকবার মানিকগঞ্জ 2 আসন থেকে আওয়ামী লীগ সংসদ সদস্য ছিলেন। সম্প্রতি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। তৃতীয় স্বামীর ঘর করছেন নাকি চতুর্থ স্বামীর ঘর করছেন আমি জানি না, কিন্তু প্রশ্নটাই তো নারীকে অবমাননা করা। মমতাজ বেগমকে নিয়ে সময়ে সময়ে নানা তথ্য বেরিয়ে আসছে। এই তো সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে। এই মুহূর্তে মমতাজ বেগমের বাড়ি ভাঙা হচ্ছে। তার বাড়ি ভেঙে ফেলার দৃশ্য দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে। ভিডিওতে একটি বুলডোজার দিয়ে সাদা রঙের একটি দোতলা বাড়ি ভাঙার দৃশ্য দেখা যাচ্ছে। মমতাজের বাড়ি ভাঙার খবরটি সঠিক নয়। ওই বাড়িটা তার মমতাজের বয়ফ্রেন্ডের দখলে। উনি যে সব ভাষা বলছে খালেদা জিয়াকে, খালেদা জিয়া হইলে আমাদের মা। উনি একটা নারী, খালেদা জিয়া একটা নারী। উনারে এখন পাইলাম রালকাতরা মাতাম। পিপি যদি মনে করে আবার কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে খবর প্রচারিত হয়েছিল মমতাজ আর বেঁচে নেই। সেই তথ্যটিও কিন্তু পরে ভুল প্রমাণিত হয়েছে। আজ এই পর্যন্তই। ফিনভাই বলছি, হেলসিঙ্কি, ফিনল্যান্ড। পরবর্তীতে আবার হাজির হব নতুন কিছু নিয়ে। শুভ সন্ধ্যা। আইন প্রণেতা, শিক্ষিত, মার্জিত মানুষ। সকালে রুটি দেয়, দুপুরে ডাল দেয়, রাত্রি সাক্কা ছাড়া জোটে না মা। আর ডিম সেদ্ধ করে কানে দেয় কবর। কি কথা আমাদের ঢুকতে দিল না, আর কিছু বক্তব্য ওনার পাশে চাই।